শীতের আগমনে চারিদিকে যখন পিঠার উৎসব শুরু হয়ে গিয়েছে, তখন আপনাদের সাথে হাজির হয়ে গেলাম আমার আরও একটি পিঠার রেসিপি শেয়ার করার জন্য। আর আমি আজকে শেয়ার করতে যাচ্ছি ফুলকো ফুলকো তেলের পিঠা বা খেজুরের গুড়ের পোয়া পিঠা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামিমা আক্তার। শামিমাস কুকবুক থেকে নতুন আরও একটি পিঠা রেসিপিটি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি তৈরি করে দেখাবো ফুলকো ফুলকো তেলের পিঠা বা খেজুরের গুড়ের পোয়া পিঠা। সাথে থাকছে সমস্ত টিপস এবং ট্রিক্স। আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। প্রথমে আমি এখানে 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এটা ভেজা চালের গুঁড়ো, চাইলে আপনারা বাজারে কেনা শুকনো চালের গুঁড়োটা এখানে ইউজ করতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা, আর ময়দাটা অবশ্যই এখানে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত পিঠাগুলো সফট থাকবে। আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি। আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনিটা এখানে অ্যাড করে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, কারণ আমি পরবর্তীতে খেজুরের গুড় এখানে ইউজ করব। সব কিছু ভালো মতো মিক্স করে নিয়ে নিলাম। আর এখন আমি এখানে হাফ কাপের চেয়ে একটু বেশি পরিমাণে খেজুরের গুড় আমি এটাকে একটু পানি দিয়ে জাল করে নিয়েছি। আর এটা কিন্তু একটু গরম অবস্থায় আছে, সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো মতো হাত দিয়ে এটাকে মেখে নিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে ভালো মতো মেখে নিয়েছি। এখন আমি এখানে অল্প অল্প করে পানিটা অ্যাড করে দিচ্ছি। এই পানিটা কিন্তু কুসুম গরম না, আবার অনেক বেশিও গরম না, সহ্য করা যায় আবার সহ্য নাও করা যায়, ঠিক এরকম অবস্থায় এখানে পানিটা অ্যাড করে দিবেন। এতে করে কিন্তু পিঠাগুলো অনেক সফট হবে এবং অনেকক্ষণ পর্যন্ত পিঠাগুলো নরম থাকবে। তো দেখতে পাচ্ছেন আমি এইভাবে করে অনেকক্ষণ পর্যন্ত হাত দিয়ে ফেটিয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু এই ব্যাটারটাকে হাত দিয়ে ফেটে নিতে হবে। যদি আপনারা ফুলকো ফুলকো তেলের পিঠা বা পোয়া পিঠা তৈরি করতে চান, তাহলে কিন্তু এই টিপস এবং ট্রিক্সগুলো আপনারা ফলো করলে আপনাদের প্রতিটা পিঠাই কিন্তু অনেক ফুলকো হবে। আমি প্রায় 7-8 মিনিটের মতো এইভাবে এটাকে ফেটিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আর ব্যাটারটা কিন্তু চিতই পিঠার ব্যাটার মতো একটু হবে। আর এটাকে আমি রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর ফিরে আসলাম। আমি চুলায় একটি কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। আর তেলটা অবশ্যই ধোয়া ওঠা গরম হতে হবে। এখন আমি এখানে 1 চামচ ব্যাটার এখানে দিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমার প্রথম পিঠাটাই কিন্তু অনেক ফুলকো হয়েছে। এরপর আমি এই পিঠাটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। অনেকে কিন্তু প্রথম পিঠাটা কিন্তু ফুলতেই চায় না। তো দেখতে পাচ্ছেন আমি যে টিপস এবং ট্রিক্সগুলো আপনাদের সাথে শেয়ার করেছি, এগুলো আপনারা যদি ফলো করেন তাহলে আপনাদের প্রথম পিঠাটাই কিন্তু এরকম ফুলকো হবে। আমি আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। আমি আরও 1 চামচ ব্যাটার এখানে দিয়ে দিলাম। আর মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা কিন্তু ফুলে উঠেছে। আর উপর থেকে একটু তেল এভাবে ছিটিয়ে দিবেন, এতে করে পিঠাটা খুব সুন্দরভাবে ফুলকো হবে এবং ভেতরটা কিন্তু কোনোভাবেই কাঁচা থাকবে না। তো দেখতে পাচ্ছেন আমি উল্টিয়ে পাল্টিয়ে পিঠাটাকে ভেজে নিয়েছি। পিঠাটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তো আমার প্রতিটা পিঠাই কিন্তু এরকম ফুলকো হয়েছে। আমি এভাবে করে সবগুলো পিঠা ভেজে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল খুবই কম সময়ে ঝটপট এই শীতের দিনে, শীতের আগমনীতে আমি আজকে আপনাদের সাথে খেজুরের গুড়ের পোয়া পিঠাটা শেয়ার করলাম। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।